নমস্কার বন্ধুরা, হেসেল ম্যাজিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত। আপনারা আগে তো অনেকবার ইডলি বানিয়ে খেয়েছেন। আজকে আমি যে ইডলিটা বানাবো সেটা নর্মাল ইডলির থেকে একদম আলাদা। আর এটা বানানোর জন্য আগে থেকে ডাল চাল ভেজানোর কোনো ঝামেলাও থাকবে না, আর ইডলি মেকারেরও কোনো প্রয়োজন পড়বে না। আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কীভাবে বানাচ্ছি এই গুলি ইডলি, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। ইডলিটা বানানোর জন্য একটা কড়াইতে নিয়ে নিচ্ছি 2 কাপ জল। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন, আর দিয়ে দেব 1 চামচ মতো সাদা তেল। সাদা তেলের পরিবর্তে আপনারা চাইলে 1 চামচ ঘিও দিয়ে দিতে পারেন। জলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই কাপের মাপেই 2 কাপ চালের গুঁড়ি। এখানে খেয়াল রাখতে হবে জল আর চালের রেশিওটা যেন সমান সমান হয়। ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। এই মেশানোর সময় আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। এবার কড়াইতে একটা ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দেব, যাতে এটা সেট হয়ে যায়। 10 মিনিট পর মিশ্রণটাকে কড়াই থেকে আমি থালার মধ্যে নামিয়ে নিয়েছি। হাতের মধ্যে সামান্য একটু সাদা তেল নিয়ে এবার মিশ্রণটাকে ভালো করে ঠেসে ঠেসে মেখে নিচ্ছি। রুটি তৈরির জন্য আটা যেভাবে মাখা হয় সেইভাবেই ঠেসে ঠেসে এখানে মেখে নিতে হবে। এটা কিন্তু গরম গরম অবস্থাতেই মেখে নিতে হবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু ডোটা একদম ভালো তৈরি হবে না। এরকম ছোট ছোট বল তৈরি করে নিচ্ছি। এই রকমই ছোট ছোট বল তৈরি করে নিতে হবে, তাহলে এগুলো খেতেও বেশ ভালো লাগবে আর দেখতেও সুন্দর হবে। এইগুলো বানাতে ডাল চাল ভেজানোরও কোনো ঝামেলা নেই, যখনই ইচ্ছা তখনই বানিয়ে নিতে পারবেন। একঘেয়েমি ভাত রুটি না খেয়ে চাইলে আপনারা এগুলো ব্রেকফাস্ট কিংবা ডিনারেও খেতে পারেন। দেখুন, সমস্ত বলগুলোকে আমি রেডি করে নিয়েছি। এবার এগুলোকে স্টিম করে নেব। বলগুলোকে স্টিমে দেওয়ার জন্য একটা ঝাঁঝরি থালা নিয়ে নিয়েছি। হাতের মধ্যে সামান্য একটু সাদা তেল নিয়ে ঝাঁঝরি থালাটার মধ্যে ভালোভাবে বুলিয়ে দিলাম। আগে থেকেই একটা কড়াইতে আমি জল গরম করতে দিয়ে দিয়েছিলাম। এবার ঝাঁঝরি থালাটা ওর মধ্যে বসিয়ে দিয়ে বলগুলোকে আমি থালার মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত বলগুলো দিয়ে ঢাকনা চাপা দিয়ে 10 মিনিটের জন্য এটাকে মিডিয়াম ফ্লেমে স্টিম করে নেব। 10 মিনিট পর ফিরে এলাম। এবার ঢাকনাটা খুলে দেখছি। দেখুন, বলগুলো ফুলে বড় হয়ে গেছে। এটা কিন্তু রেডি হয়ে গেছে। এগুলোকে নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নেব। অন্যদিকে একটা কড়াইতে 2 চামচ সাদা তেল নিয়ে নিয়েছি। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হিং। হিংটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো সর্ষে। কালো সর্ষের পরিবর্তে আপনারা চাইলে সাদা সর্ষেও দিতে পারেন। সাথে দিয়ে দিলাম 1.5 চামচ সাদা তিল। সাথে দিয়ে দিলাম কাঁচা লঙ্কার কুচি। ঝাল যে যেমন পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে নেবেন। আর সাথে ফ্রেশ কিছু কারি পাতাও দিয়ে দিলাম। সব কিছুকে একসাথে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে সমস্ত ইডলির বলগুলোকেও দিয়ে দেবো। ইডলির বলগুলোকে দিয়ে সব কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিনিট খানেক মেশানোর পর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, আর সাথে দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনেপাতার কুচি। সব কিছুকে দিয়ে আবারও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। ব্যাস রেডি হয়ে গেল ইনস্ট্যান্ট গুলি ইডলি। এটা আপনারা গরম গরম টমেটো কেচাপের সাথে পরিবেশন করতে পারেন, কিংবা ধনেপাতার চাটনির সাথেও পরিবেশন করতে পারেন। আজকের ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।